আসসালামু আলাইকুম। মারিয়া ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালে নাস্তা খাওয়ার পরে আমার এলোমেলো ঘরটাকে আজকে সুন্দর করে গোছাবো। আমার রুমটাকে সুন্দর করে আজকে ক্লিন করব। আমার মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে। আমি বরবাদ সিনেমা দেখতেছি আর আমার রুমটাকে পরিষ্কার করতেছি। আজকে প্রথম আমি টিভিতে বরবাদ সিনেমাটা দেখতেছি। আপনারা কে কে বরবাদ সিনেমাটা দেখেছেন, কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার ছোট মেয়ে আমার সাথে বিছানা চাদরটা গুছিয়ে দিচ্ছে, বলতেছে আমি রুমটা গুছিয়ে দিই। দেখেন আমার এলোমেলো রুমটাকে গুছানোর পর এখন কেমন লাগতেছে। আমার ওয়ালের রঙগুলো তো অনেক দিন আগের সবগুলো রঙ উঠে গেছে, কারণ আমরা বাইরে দিয়ে টাইলস লাগানোর পরে দেওয়ালগুলো বিছানোর পর রঙগুলো এরকম হয়ে গেছে। আপনারা সবাই আমার মারিয়া ডেইলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন, যেন আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন, এবং একটা শেয়ার একটা লাইক দিয়ে যাবেন। ওরা দুই বোন সোফায় খেলা করতেছে আর আমি ঘর গোছাচ্ছি। তারপরে আমরা সব কাজটা শেষ করে একটু উপজেলাতে গিয়েছিলাম আমার এনআইডি কার্ডের কাজ করানোর জন্য। এখনও আমার এনআইডি কার্ডটা করতে পারিনি। তারপর আমার ছোট মেয়ের বাবার সাথে হাতে হাত ধরে হাঁটে হেঁটে আসছিল। আমি আর আমার বড় মেয়ে আগে আগে হাঁটছি। আমরা নির্বাচন অফিসটা খুঁজছি, কিন্তু নির্বাচন অফিসটা পাচ্ছি না, এদিকে ওদিকে খুঁজতেছি। উপজেলার দৃশ্যটা আসলেই খুব সুন্দর। উপজেলায় গেলে অনেক ভালো লাগে। ওই যে একটা পুকুর আছে বড়, ওইখানে গেলে হাঁটা যায়, হাঁটাহাঁটি করলেও ভালো লাগে পার্কের মতো। উপজেলার কাজ শেষ করে বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসার পর দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেক দিন পর খুব বৃষ্টি হলো। তারপর আমি দুপুরে রান্না বান্না রেডি করছি এবং রান্না করে আমরা খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে একটু আমার উঠোনে হাঁটতেছি, আমার ফলের গাছগুলো দেখতেছি। এবার আমার কমলা গাছে মাত্র 2টা কমলা হয়েছে। এর আগে অনেকগুলো কমলা হয়েছিল। ড্রামে থাকার কারণে গাছটা বাড়তেছেও না এবং কমলা হচ্ছে না। এই লিচি গাছটা আমাদের বাড়ির পিছনে ছিল। আমি পিছন থেকে উঠিয়ে আমার বাড়ির ভিতরে এনে লাগিয়েছি, কারণ আমার লিচু গাছ অনেক ভালো লাগে। লিচু গাছের পাতাগুলো সবগুলো শুকিয়ে গেছে। এই যে আমার কালো মরিচ গাছ, আপনারা এটাকে কি মরিচ বলেন জানি না, কিন্তু এটাকে আমাদের এখানে কালো মরিচ বলে ডাকে। আমার কাছে অনেকগুলো মরিচ হয়েছে এবং ফুল হচ্ছে, আবার মরিচ হবে। অনেকগুলো আমের গাছ আছে আমাদের বাড়িতে। একটা উঠানে একটা বড় আম গাছ আছে, রূপালি আম, ওইখানে অনেকগুলো আম হয়েছে, প্রচুর আম হয়েছিল। বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ঝরে পড়ে গেছে। তাও অল্প কিছু আম আছে যেগুলো আমার 2টি মেয়ে খেতে পারবে। এই যে আমগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, কিন্তু এখনো ভিতরের আটিটা ভালোভাবে শক্ত হয় নাই। আবার এখানে আমার ঘরের সামনে একটা আম গাছ আছে, ওইখানে 2টা আম হয়েছে। একটা ডালে অনেকগুলো আম হয়েছিল, ওই আমগুলা ঝড়ে পড়ে গেছে ঢাল ভেঙে, শুধু 2টা আম আছে। এখানে একটা ছোট্ট কমলা গাছ আছে। আবার এই পাশে আমার মরিচ গাছ আছে, এখানে মরিচ ধরেছে। আবার আমি পাকা মরিচ বিচি দিয়েছি, ছোট ছোট চারা হইতেছে, এগুলো আবার টবে লাগাবো। এখানে আমি চাল কুমড়ো গাছ লাগিয়েছি বাড়ির ভিতরে। ওই খাঁচার মাঝে আমি ধুন্দুল গাছ লাগিয়েছি।
এই যে পেয়ারা গাছ, ফুল গাছ, এই যে এখানে একটা আম গাছ আছে, এখানেও 2টা আম হয়েছে। দেখেন এই আমগুলো জানি কিরকম, পিছনে যে দেখেন পাছাটা জানি কিরকম হবে, নিচের দিকে যেরকম চোখা। এখানে একটা ছোট্ট একটা গোলাপ ফুল গাছ আছে। প্রায় অনেক রকমের গাছ আছে আমার বাড়িতে। এই যে তেজপাতা গাছ আছে, পেয়ারা গাছ আছে, অনেক রকমের গাছ আছে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।